আমি এটা চ্যালেঞ্জ করছি, জিয়াউর রহমান বিশেষভাবে বঙ্গবন্ধুর কাছে আবেদন করে সদস্যপদ লাভ করেছিলেন। ফখরুল সাহেবরা যত মিথ্যাচারী করুক, তথ্য প্রমাণ তো আছে। জিয়াউর রহমান নাকি বাকশালে যোগ দিয়েছিলেন। ফর্মটা বাকশাল কর্পোরেশন সবাইকে ফর্ম দেওয়া হচ্ছে, সব সরকারি কর্মকর্তাকে বাধ্যতামূলকভাবে বাকশালে যোগ দিতে হবে। তো জিয়াউর রহমান সাহেব বাংলা খুব ভালো বুঝতেন না, এতটা জটিল শব্দ হতো। উনি হাফিজ সাহেবকে এসে ওই কাগজে বলছে, হাফিজ দেখা তো এর মধ্যে কী আছে। তো হাফিজ সাহেব যখন থেকে বললেন, মেজাজকে বললেন যে এটা বাকশালে যোগ দরকার। তো তুমি এক কাজ করো, তুমি ফর্মটা তোমার সবচেয়ে নিচের ফাইলটার নিচে রেখে দাও। অর্থাৎ তিনি বাকশালে যোগ দেননি। সত্যকে বিকৃত করে লাভ নেই। তখনকার পত্রপত্রিকাগুলো দেখুন, তখন ওই পত্রিকাগুলো পড়লে জানতে পারবেন, কারণ এটা তো আর গোপন ছিল না। জিয়াউর রহমান সদস্য ৭১ নম্বর বাকশালের যে কমিটি 71-এ তার নামটি ছিল। আমি ফখরুল সাহেবকে আবারও চ্যালেঞ্জ করছি, এই যে মিথ্যাচার, এই যে সারাক্ষণ সর্বক্ষণিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার যে প্রচেষ্টা, এটা একটা কারণ আছে। কারণ হচ্ছে তাদের নেতা তাকে মনে করে তারা যে হয়তো জিয়াউর রহমানকে গুরুত্ব দিলে, তাকে মূল্যায়ন করলে তিনি খাটো হয়ে যাবেন। এই হীনমন্যতা আছে একটা। তখন সেনাপ্রধানের বাংলাদেশ কৃষক শ্রমিক লীগের, আওয়ামী লীগের সদস্য হওয়ার বিধান ছিল, কিন্তু জিয়াউর রহমান বিশেষভাবে বঙ্গবন্ধুর কাছে আবেদন করে সদস্যপদ লাভ করেছিলেন। আমি এটা চ্যালেঞ্জ করছি, এর সত্যতা তথ্যপত্র আছে। সত্যকে বিকৃত করে লাভ নেই। তখনকার পত্রপত্রিকাগুলো দেখুন, তখন ওই পত্রিকাগুলো পড়লে জানতে পারবেন, কারণ এটা তো আর গোপন ছিল না। জিয়াউর রহমান সদস্য ৭১ নম্বর ওইটাতে ওই বাকশালের যে কমিটি 71-এ তার নামটি ছিল। আমি ফখরুল সাহেবকে আবারও চ্যালেঞ্জ করছি, মিথ্যাচার করে লাভ, এটাই হলো সত্য। আপনারা যে বাকশাল করেছিলেন সেই ব্যাপারে কিন্তু খুব বেশি কথা বলেন না। বাকশাল ঘোষণা করার আগে পর্যন্ত এই দেশের অবস্থা আপনারা কোথায় নিয়ে গিয়েছিলেন, এটা তৎকালীন পত্রপত্রিকায় চোখ বুলিয়ে আপনারা পাবেন। বাকশালটা কি? বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। আওয়ামী লীগের সঙ্গে কৃষক এবং শ্রমিক এ দুটা শব্দ যুক্ত করা, এবং এটা দেশে যে পলিটিক্যাল পার্টি এবং তার বাইরেও বিভিন্ন সার্ভিসের প্রতিনিধিও সেখানে ছিল, এবং এটা কোনো একক কর্তৃত্ববাদী দল নয়। এটা হচ্ছে জাতির প্রয়োজনে তখনকার বাস্তব অবস্থা একটা জাতীয় দল। এটা কোনো একদলীয় শাসন নয়, জাতীয় দল। সেখানে ইলেকশনের ব্যবস্থাও ছিল, এবং সেখানে ইলেকশনে অধিকতর জনপ্রিয় 4-5 জনের ইলেকশনে প্রার্থী হবার সুযোগ ছিল। মোটামুটি একটা ব্যবস্থা। তার চেয়ে ওখানে দ্বিতীয় বিপ্লবের কথা বলা হয়েছে, সেটা ইকোনমিক দিক থেকে, আমাদের অর্থনীতির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।